अरे डाकी दिला डाकी दिला गिला उच्चो सदे ছোট ভাই সঞ্জয় দাস খুব সুন্দর শিব ভগবানের গান করে। তার ছেলেটি আমার ব্রাহ্মণ পুত্র, তার মঙ্গলার্থে সিদ্ধার্থ দাস 100 কোটি টাকা রাধারমণের চরণে সমর্পণ করেছেন। সবাই প্রেমানন্দে পান্ডিতাই। এই টাকাটা কিন্তু সঙ্গে যাবে না মা। বৃন্দাবনের পশুরা তারাও মুরলীধ্বনি শ্রবণ করছে। তারা কি ডাকছে? মুরলীধ্বনি শ্রবণ করে। দিবসে
বাঁশি আজ বাজে এখনো বাজে আজ বাজে बसिया जो बाजे करना बाजे बसी किंतु बाजे कने बाजे ना जार बाजे तार कने बाजे बसीটা কিন্তু নিত্য বাজছে কিন্তু যারা বংশীধ্বনি শোনার তারা শুনছে কিন্তু কারা শুনছে বৃন্দাবনের মুরলীর ধ্বনি ধ্বনি শুনছে বৃন্দাবনের দেববৎসদ আর শুনেছিল বৃন্দাবনের প্রজাঙ্গনা আর এই বৃন্দাবনের সেই মুরলীর ধ্বনি সেই বংশীর ধ্বনি সেই বেনুর ধ্বনি কেউ শুনেনি বংশীর তিনটা রূপ একটা হচ্ছে বংশী একটা হচ্ছে বাঁশি একটা হচ্ছে বেনু যে বাঁশিটাকে বংশীটাকে বলা হচ্ছে মুরলী মুরলী কখন বাজিয়েছিলেন মুরলী বাজিয়েছিলেন রাসমঞ্চে রাসমঞ্চে বৃন্দাবনের গোপীদেরকে এই মুরলীর টানে ব্রজগোপীগণ তারা সব কিছু আগামীকাল কলকাতা থেকে আসছে রূপসী আল্লাহ আগামীকাল 12টা থেকে উনি রাসলীলা পরিবেশন করবেন আপনারা শুনবেন আজও ওনার আসর আছে আজ উনি আসর করবেন 11:30 থেকে 11টা থেকে করবেন 11:30 থেকে করবেন আগামীকাল রাত 12 ঘটিকায় তিনি রাসলীলা পরিবেশন করবেন যিনি প্রথম ত্রিপুরায় অবস্থান করেছেন কলকাতাতে তার মধুর কণ্ঠে সুললিত কণ্ঠে গান শুনবেন তার অপর্যাপ্ত নৃত্য আপনারা ইউটিউব খুলে দেখবেন রূপসী আলদারের কীর্তন আমার কমিটির মাধ্যমে আমার কর্তৃক তিনি কলকাতা থেকে এসেছেন আরো কিছুক্ষণ পরে আপনারা শুনবেন নামযজ্ঞপালা পরিবেশন করবেন 9টা থেকে সুমন বৈদ্য বাংলাদেশ বালাগঞ্জ থানা এখানে এসেছেন তাদের কীর্তন আপনারা শুনবেন বাঁশিটা কিন্তু বাজে এক টানে যার যেমনই কান তেমনি শুনে এখানে রাধারমণ প্রভুর আশ্রমে কীর্তন হচ্ছে কেউ শুনছে কেউ শুনছে না এখানে যে হরিধ্বনি দিয়েছেন মনে করেন কি আপনি সবাই দিয়েছেন এর মধ্যেও দেখবেন 2-1 জন কিন্তু দিতে পারেনি আমার মতো অনেক ভক্ত আছে তারা দিতে পারেনি হ্যাঁ সব কিন্তু তলিয়ে যাবে না আমার মতো কিছু অভক্ত তারাও পিছনে পড়ে থাকবে এই জগতে বাঁশির ধ্বনি কিন্তু সবাই শুনে না গোপী বাবা পূর্ণ মন যাদের আছে তারা বংশীর ধ্বনি শুনে বাঁশিটার ধ্বনি শুনেছে বাঁশিটার ধ্বনি শুনে দেনুবৎসবন ডাকছে হাম্বা হাম্বা আসলে কিন্তু হাম্বা ডাকে ডাকছে কি জানেন এটা তো ব্রজের ভাষা তারা ডাকছে আবা 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 শব্দটা হচ্ছে ব্রজবুলি ভাষা আবার শব্দটার তাৎপর্য হচ্ছে আবার আমাদেরকে আবার পশু বলে জন্ম দিও আমরা হাবা হাবা হই হই আমরা আবার যেন গোবিন্দ তোমার হয়ে যেতে আমরা যেন তোমার হই আমরা আর কারো যেন হই না তাই কি বলেন জীবনে যে তেন ছিল ফিরিয়া রে ভক্ত হইল জীবনে ছিল
আমরা গানটা নিয়ে যাচ্ছি সুরপান তালের উপরে। এই বনের ধেনুগণ কি মনে করেন আপনারা বাড়ির পশুগণ? গোচারণ লীলা শব্দের অর্থ হলো, গ শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, আর চারণ শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণে আনা। আপনার দেহের মধ্যে যে, আমার দেহের মধ্যে যে পশুগণ বসতি করছে, তাদেরকে নিয়ন্ত্রণে আমরা কৃষ্ণেন্দ্রিয়া ইচ্ছার রশি দ্বারা বন্ধন করে নিত্য সিদ্ধ দেহ নিয়ে তারাও কিন্তু সেবা জানে। আপনারা কি মনে করেন কাম ক্রোধ মোহ দেব? আপনার মধ্যে যে ক্রোধ আছে আমার মধ্যে নাই? এখানে ক্রোধ তো সবার আছে, সবার তো একরকম নয়। কেউ দেখবেন ক্রোধকে সংবরণ করতে পারে, আর কেউ দেখবা লাঠি দিয়ে গিয়ে মারিচ্ছে। এখন ক্রোধ তো আপনারও আছে, আমার আছে, কিন্তু আমার ক্রোধের আপনার ক্রোধের মধ্যে তো পার্থক্য কেন? আমার ক্রোধটাকে আমি শান্ত করতে পেরেছি। আমি নয়, এটা একটা কথা বলছি, আমি নয়, আপনি মনে করুন। তাহলে এই ক্রোধও কিন্তু সেবা জানে, কামও সেবা জানে, মোহও সেবা জানে, যদি তাদেরকে সেবায় নিয়োজিত করা যায়। আজকে কাম ক্রোধ মোহ লোভ মদ মাৎসর্য এই ষড়রিপু তারা সেবা জানে। যেই মাত্র বংশীধ্বনি শ্রবণ করছেন, তারা যে জায়গায় যারা ছিল সব কিন্তু তারা একত্রিত হয়ে গেল এই দেহের মধ্যে নববৃন্দাবনে। যে বনে যে ছিল
বংশীধ্বনিটা শোনা মাত্র বংশীধ্বনিটা শোনা মাত্র ললিতা সখী ডেকে ডেকে রাধারানীকে বলছে, ওই শুনে শোনা যায় এই কথাটা একজন কীর্তনিয়া গান করছিল বাবা। ওই শুন শোনা যায়। একদিন এক সুর রান্না দিছে এক বাড়ির চুরি করা। শুনুক আপনারা কথাটা। আমি তো সিলেটি মানুষ, সিলেটি ভাষায় কথা কই। শুধু ধর্মনগর না, আমি মণিপুর, ইম্ফল, গুয়াহাটি সব জায়গায় আমার মাতৃভাষাকে আমি ছাড়ি না। সুর রান্না দিছে বাড়ি প্রায় 1টার সময়। এমন সময় যাইতেছে কেবদি মন্দিরের সামনে দিয়ে। সুরটা যাইবার সময় হঠাৎ একটা ছবি গেটের মধ্যে দেখছে ওভাবে কৃষ্ণের। কৃষ্ণের ছবিটা দেখিয়া ছাইয়া দেখছে, বাপ অত সোনার অলঙ্কার, ও বেটা কোথারে যদি একদিন খাই দিতাম, তার জীবনে চুরি করতাম না। ওই দিন থেকে তার মনের মধ্যে একটা লোক জেগে গেছে যে অনেক দিন পায়। ওই যে দেখো আতর বালাটাও সোনার, কঙ্কনটাও সোনার, বলেন নেকলেসটাও সোনার, দেখিয়া তার একটা লোক হয়ে গেছে। তখন বহুত কুনাকুনি করে, কৃষ্ণরে তো আর হয় না। একদিন আর একদিন দেখতেছে চুরি করার লাগিয়া, এমন সময় শুনে বাড়ি কীর্তন হইতেছে। সন্ধ্যার সময় কীর্তনিয়া উত্তর পুষ্ট গান গান আর ভাবছে, ওই শুন শোনা যায়, ওই শুন শোনা যায়, ওই শুন শোনা যায়, প্রাণ কৃষ্ণ করে যায়, ওই শুন শোনা যায়, প্রাণ কৃষ্ণ করে যায়। এটা করছে জানেননি, যে শুনছে মতো দাঁড়াইয়া কিন্তু শুনে, আর যেমনি বলছে ওই ওই পথে যায়। ও যাইও না, যাইও না রে প্রাণবন্ধু, তুমি আমায় যাইও না ছাড়িয়া। ও যাইও না,
আপনারা প্রত্যেকদিন করে গিয়া এইভাবে যদি কৃষ্ণের সামনে দাঁড়িয়ে হই এই কথাটা আমার মনে হয় আপনার নয়নে জড়াই কৃষ্ণ ঠিকও দেই না আমি দেখি আমার সর্ব চোখ তন্দ চোখ তার ভক্তি জন্মে গিয়েছে তার মধ্যে কৃষ্ণ নামি গেছিল ভক্ত যদি ভক্তি রসি দিয়া ভগবানকে ডাকে সে সোনাচুরি করার লাগে খান্দি খান্দি ডাকতেছে বলছে তুমি যদি যাও ছাড়িয়া আমি যাইব মরিয়া অর্থাৎ আমি তোমার সোনা যদি না পাই আমি তোমারে না পাই মরি দিই ভক্ত সুরকেও সাহায্য করে সেটা উদ্দেশ্যটা তার মহৎ আর সামনে গিয়া দেখে বংশীধারী কৃষ্ণ যেভাবে ছবিতে দেখেছিল সেইভাবে এইভাবে বংশীধারী এইভাবে দাঁড়িয়ে আপনি বাঁধব আপনারা ঠিক যেভাবে কৃষ্ণরে চাইছিল ঠিক এইভাবে কৃষ্ণ ত্রিভঙ্গ বাবা যেমন কৃষ্ণের দিকে গিয়া চাইছে চুরি করা তো দূরের কথা বই গেছে জ্যোতির্ময় রূপ যখন দেখছে তখন প্রাণ দিছে কি জানেন তুমি যদি আপনারা বলবা সবকাটা আপনারা খেয়ে আমার দিদি গুছাই আইরা তাই ঠিক করবা বাবাজি রাধারমন আইসেন নি কেন আসলে আইসেন রাধারমন বিমানন্দ হরিব সবাই বসুন না
মৌকা ফিসারের বস্তুরা দেখতেছে না মৌকা আপনারা মৌকা রাধা রমণের কৃপা হয়েছে রাধা রমণ এখানে আইসেন সবাই প্রেমানন্দ হরিবল সৌকানা আপনারা সৈন্য দেন আপনারা সৈন্য দেন